সব ঠিক, ঠিক ঠিক, সব ঠিক, সব ঠিক, সব ঠিক, সব ঠিক। ভুল অঙ্কগুলো সব রাইট দিয়ে দিচ্ছে স্যার। বাচ্চু বলেছিল না এই অঙ্কটা আমি পারবো না। এটাও ঠিক, এটাও ঠিক। হ্যাঁ, সব ঠিক, সব ঠিক। আরে বাস, সব ঠিক, সব ঠিক। আজ মনে হচ্ছে সব অঙ্ক রাইট দিয়ে দেবে। হ্যাঁ, এই নাও, এই নাও, গিয়ে বসো। এই দেখ বাচ্চু, তুই বলেছিলি না, এই দেখ আমার সব অঙ্ক রাইট আজকেও। এই বিচ্ছু, খাতাটা দে তো দেখি। বিশ্বাস হচ্ছে না বুঝি? আই নেই। কি অঙ্কগুলো তো ভুল। কিরে, তোকে বলেছিলাম না যে এবার থেকে আমাদের সব অঙ্ক ঠিক হবে? স্যারের কি হলো হঠাৎ? ভুল অঙ্কগুলোকে ঠিক বলছেন? ঠিক হলো তো? কিরে বাচ্চু, কি ভাবছিস? হিংসা হচ্ছে নাকি? আমি অঙ্কে ভালো হয়ে গেছি। আজকে তোমরা যাও, আমার শরীরটা ভালো লাগছে না, পড়াবো না। থ্যাংক ইউ স্যার। এই দেখ বিচ্ছু, ভালো করে বইটা দেখ, তোর 4টে অঙ্কই ভুল। তুই রাখতে তোর বই। স্যার যখন রাইট দিয়েছে তখন ওটাই ঠিক। স্যারের থেকে তুই বেশি জানিস। তার মানে তুই কি বলছিস রে? বইতে সব ভুল লেখা আছে? তার মানে তুই বলতে চাইছিস আমাদের স্যার অঙ্ক জানে না, সব তুই জানিস? না না, আমি মোটেই সেটা বলিনি। বলিস নি মানে? তাই তো বললি। দাঁড়া, আমি স্যারকে গিয়ে সব বলে দেবো। এই বিচ্ছু, একদম মিথ্যে কথা বলবি না। তোরা থামলি? কি হয়েছে কি শুনি? তোদের দুজনের চিৎকারে তো বাড়িতে কাক চিল বসতে পারবে না। এই দেখো না বাটুলদা, বিচ্ছুটা আমার নামে বানিয়ে বানিয়ে কথা বলছে। ওটাই না বাটুল্লা। আবার শুরু করলি তোরা? কি হয়েছে শান্ত হয়ে বল। তাই ভালো, এবার বাটুলদাই মীমাংসা করবে। এই দেখো বাটুলদা, এই নাও, এটা দেখো। কি এটা? এটা বিচ্ছুর অঙ্কের খাতা। লাস্ট দিনের 5টা অঙ্ক ভুল আছে, তুমি একটু চেক করে দেখো তো। ঠিকই তো, এখানে 8টার মধ্যে পুরো 5টা অঙ্ক ভুল আছে, কিন্তু এগুলো রাইট দিল কে? আমাদের হরিমাধব স্যারই তো চেক করেছে বাটুল্লা। বাচ্চুটা তখন থেকে একই কথা বলে যাচ্ছে, আমার এখন সব অঙ্ক ঠিক হয় বলে বাচ্চুটা আমার সঙ্গে হিংসা করে বাটুল্লা। এই আমি বলে গেলাম তোমাকে, ব্যাপারটা তুমি দেখে নিও। কি হয়েছে বলতো ব্যাপারটা? সেটাই তো বুঝতে পারছি না বাটুলদা, স্যারের এত ভুল হলো। হরিমাধব বাবু এমন ভুল অঙ্কে রাইট দিলেন? স্ট্রেঞ্জ। এটাই তো বুঝতে পারছি না গো বাটুলদা, আজ কয়েকদিন ধরেই ব্যাপারটা হচ্ছে। কোনো অঙ্কে উনি কাটা চিহ্ন দিচ্ছেন না, ভুল হলেও না। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। শুধু তাই নয় গো, ওনার ব্যবহারও অনেক বদলে গেছে। কিরকম কিরকম? উনি বরাবরই খুব গম্ভীর আর কড়া মেজাজের মানুষ বাটুলদা, কারোর সাথে ভালো করে কথা বলেন না। কিন্তু গতকাল কি ব্যাপার বলতো বাচ্চু? স্যার আবার আমাদের ডেকে পাঠিয়েছেন কেন বলতো? জানি না রে, ভয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই তোর যত সব ভুলভাল কাজের জন্য আমাকেও বকা খেতে হবে। তোরা থাম না, স্যার আমাদের মোটেও বকতে ডাকেননি। বকতে ডাকিনি? স্যার বকবে না সত্যি? পরীক্ষার শোকে তোর মাথাটা গেছে রে কালু। অনেকক্ষণ বসতে হলো, আহারে। এই নাও, এই নাও, চট করে মিষ্টি কটা খেয়ে নাও দেখি। কিন্তু স্যার হঠাৎ মানে মিষ্টি কেন, তাই তো? এই বিচ্ছু আর কালুটা অঙ্ক পরীক্ষা খারাপ দিয়েছে বলে যে কত বকলাম, তাই ভাবলাম আজ একটু আদর করে মিষ্টি খাইয়ে দিই। সবাই পেট পুরে খাস কিন্তু, আরো লাগলে আরো দেব। এই বাচ্চু, হা হয়ে রইলি কেন? বিনা কারণে সেদিন তোদের বাড়িতে ডেকে মিষ্টি খাওয়ালেন? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। শুধু খাওয়া না গো বাটুলদা, আবার পোঁটলা বেঁধে দিয়েও দিল বাড়ির জন্য। সে কি রে, এটা তো খুব অদ্ভুত ব্যাপার। না, আজকেই একবার হরিমাধব স্যারের বাড়িতে যেতে হবে দেখছি। ভেতরে আসতে পারি স্যার? কে? ও আপনি, আসুন আসুন। আপনি বাটুল বাবু না? হ্যাঁ স্যার, আমি বাটুল। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ অবশ্যই, আসুন আসুন। আমার কাছে কি কোনো দরকারে এসেছেন? দরকার তো বটেই, তবে সেটা আমার নয়, আপনার। আমার দরকার? বাচ্চুর মুখে শুনেছি আপনি নাকি খুব ভালো অঙ্ক করান, কিন্তু গতকাল বিচ্ছুর অঙ্ক খাতা চেক করতে গিয়ে দেখলাম আপনি অনেক ভুল অঙ্কে রাইট দিয়েছেন। একদিন নয়, পর পর 3 দিন এই কাণ্ড হয়েছে। এমনটা তো হবার কথা নয়।
এই দেখুন। না না, আমাকে দেখাতে হবে না, আমি সব জানি। ওগুলোতে কাটা দেওয়া যাবে না, কাটা দেওয়া যাবে না কিছুতেই। ভুল অঙ্ক জেনেও কাটা দেওয়া যাবে না? কেন বলুন তো? হ্যাঁ, যাবে না, সবাইকে পাশ করাতেই হবে, না হলে ও চলে আসবে। কে চলে আসবে? আর আপনি এমন জানালা দরজা বন্ধ করেই বা বসে আছেন কেন? আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করব। আপনার শরীর ঠিক আছে তো হরিমাধব বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিছু হয়নি। আপনি কিচ্ছু করতে পারবেন না মশাই, সব আমার কর্মফল, তাই যা করার আমাকেই করতে হবে। সবাইকে অঙ্কে পাশ করাতে হবে, প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। ভুলে যাবেন না, আমি বাঁটুল, আর বাঁটুল কখনো হারে না। আপনি আমাকে সব ঘটনা খুলে বলুন, আমাকে আপনি ভরসা করতে পারেন। আপনাকে বলবো, কিছু হবে না তো? নির্দ্বিধায় বলুন। শুনুন তাহলে, আজ থেকে দিন 5 আগের কথা। সেদিন আমি সন্ধেবেলায় বসার ঘরেই ছিলাম, দরজাও খোলা ছিল। হঠাৎ বুম দ্রুম দ্রাম ফু ফা। কি করছিস বাচ্চা? আপনি কে? এখানে কি চাই? আমি একজন সিদ্ধ পুরুষ, একজন ত্রিকালজ্ঞ। তোর সাথেই দেখা করতে এসেছি হরিমাধব। আপনি আমার নাম জানেন? বললাম না আমি ত্রিকালজ্ঞ, আমি সব জানি। আর তাই তো তোকে আগের থেকেই সাবধান করে দিতে এসেছি রে। সাবধান? কেন সাধু বাবা? আমি তো কিছু অন্যায় করিনি। সেটা তো তুই ভাবছিস, কিন্তু যমরাজ তো সেটা ভাবছেন না। যমরাজ? হ্যাঁ, যমরাজ বলেছেন, তুই যদি নিজের পাপের প্রায়শ্চিত্ত না করিস, তাহলে আজ থেকে ঠিক 10 দিন পরে সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখবি তোর মাথায় একজোড়া লম্বা সুচালো শিং গজিয়েছে, ঠিক যেমন যমদূতের থাকে। তারপর তোকে ছাত্র পড়াবার বদলে যমদূতের কাজ করতে হবে, যমদূতের কাজ। যমদূতের কাজ? কিন্তু কেন? আমার দোষটা কি? এই যে তুই ছোট ছোট বাচ্চাগুলোকে অঙ্ক না পারলে শাস্তি দিস, গার্জেনদের ডেকে বলে দিস, পরীক্ষায় ফেল করিয়ে দিস, সেটা কোনো অপরাধ নয়। কিন্তু সেসব তো আমি ওদের ভালোর জন্যই করি, যাতে ওরা অঙ্কটা ভালো করে শিখতে পারে। চুপ! ওদের ভালো অনেক করেছিস, এবার পারলে নিজের ভালো কর, প্রায়শ্চিত্ত কর। প্রায়শ্চিত্ত মানে? কাল থেকে আর কারো অঙ্ক কাটা চলবে না, ঠিক ভুল যা হোক সবেটাই রাইট দিতে হবে, আর সবাইকে অঙ্ক পরীক্ষায় পাশ করাতে হবে। আর কোনো ছাত্রকে যদি ভুল করেও বকে ফেলিস, তাহলে অবশ্যই তাকে বাড়িতে ডেকে এনে মিষ্টি খাওয়াবি। আর যদি সেটা না করিস, তাহলে প্রথমে দেখবি যমরাজ একটা শিং ফেলে দিয়ে গেছে। তাই নিজের ভালো চাস তো প্রায়শ্চিত্ত কর। আর তারপর থেকেই আপনি ছাত্রদের ভুল অঙ্কতেও রাইট দিতে শুরু করলেন, তাই তো? না না, আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু তখনও ওনার কথা মেনে নিইনি। কিন্তু তার ঠিক 2 দিন পরে সন্ধেবেলায় সব ছাত্ররা চলে যাবার পরে সেখানে একটা জিনিস পেলাম। কি জিনিস পেলেন? দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। পুরো ব্যাপারটাই দেখছি খুব গোলমেলে। এই দেখুন। এটা পেলেন আপনি? এটা তো বাচ্চাদের টুপি। না বাটুল বাবু, এটা যমদূতের শিং। সাধু বাবার কথা অক্ষরে অক্ষরে ফলে গেছে। যমদূত কখন যে এটা ফেলে দিয়ে গেছে আমি টেরও পাইনি। আর তাই আপনি ঘরের দরজা বন্ধ করে বসে রইলেন, আর ছাত্রদের ভুল অঙ্ক ঠিক বলে রাইট দিতে শুরু করলেন, তাই তো? তা কি করি বলুন তো বাটুল বাবু? এবার আপনি আমার কথাটা শুনুন। বলুন। আপনি আগে যেমন ভাবে সবাইকে অঙ্ক শেখাতেন, এখনো সেভাবেই শেখাবেন। আর পরীক্ষার খাতায় কেউ ফেল করলে তাকে কিছুতেই পাশ করাবেন না, এটা ঠিক নয়। ছাত্রদের ক্ষতি হবে এতে। কিন্তু কোনো কিন্তু নয়। আমি বাটুল, আমি আপনাকে কথা দিচ্ছি। বেশ, তা আপনি যখন বলছেন। আর এই শিং দুটো আমি আজ নিয়ে যাচ্ছি, একটু পরীক্ষা করে দেখতে হবে।
হরিমাধব বাবু যাই বলুন না কেন, আমি একদম নিশ্চিত এটা কোনো মানুষেরই কাজ। আর এটা কোনো যমদূতের শিং নয়, এটা বাচ্চাদের মাথার টুপি। দোকানে 5-10 টাকায় বিক্রি হয়। এই তো এখনো কাঁচা আঠার গন্ধ পর্যন্ত বেরোচ্ছে। কিন্তু এরকম একটা কাজ করে কার কি লাভ হবে? একটা ক্লু চোখের সামনে ঘুরছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। না, কাল বাচ্চুর সাথে আরেকবার কথা বলতে হবে। বাঁটুলদা, ও বাঁটুলদা, আমায় ডেকেছিলে? হ্যাঁ, আয় বস। তোর সাথে কয়েকটা জরুরি কথা আছে। ওই বিচ্ছুটা নেই তো আশেপাশে? না না, ও তো এখনো ঘুম থেকেই ওঠেনি। ঠিক আছে, এবার আমি তোকে কয়েকটা প্রশ্ন করব, খুব ভেবে চিন্তে উত্তর দিবি। আচ্ছা, বলো। তোদের ক্লাসে যতজন ছাত্র আছে তাদের মধ্যে কতজন অঙ্কে ফেল করতে পারে? আসলে স্যার মানুষটা যতই রাগী হন না কেন, শিক্ষক হিসেবে কিন্তু খুবই ভালো বাঁটুলদা। কঠিন কঠিন অঙ্ক এত সহজ করে বুঝিয়ে দেন যে প্রায় কারোরই ভুল হয় না। তাই আমাদের ক্লাসে মোটামুটি সবাই অঙ্কে পাশ করে যায়। ফেলের মধ্যে ওই দুজনেরই চান্স আছে। ওই দুজন কে কে? বিচ্ছু আর কালু। অবশ্য বিচ্ছুরটা আমি এখনই এত শিওর হয়ে বলতে পারছি না। বিচ্ছু ফেলও করতে পারে, আবার পাশও করতে পারে। কয়েকটা অঙ্ক তো ও আমার খাতা দেখেই করলো, তাই পাশ করেও যেতে পারে বাঁটুলদা। আর কালু? কালুটা অবধারিত ফেল। তুই এত শিওর হলি কি করে? আরে আমি নিজের চোখে দেখেছি তো, ও একেবারে সাদা খাতা জমা দিয়েছে। তার মানে কালুর পুরো চান্স, কিন্তু অল্প হলেও বিচ্ছুরও চান্স আছে। কিন্তু কালপ্রিটটাকে? তুমি কিসের চান্সের কথা বলছো গো বাঁটুলদা? ও কিছু না, তুই শুধু একটা কথা বল, এর মধ্যে বিচ্ছু কি কোনো টুপি কিনেছে? সেরকম কিছু তো মনে পড়ছে না। অবশ্য লুকিয়ে লুকিয়ে কিনে থাকলে আমি বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তোর সাথে যে আমার কথা হয়েছে সেটা যেন আর কেউ না জানতে পারে, ঠিক আছে? ঠিক আছে বাঁটুলদা। বিচ্ছু, ইয়েস স্যার। তুমি অঙ্ক করছো না? খাতা কোথায় তোমার? খাতা ফুরিয়ে গেছে স্যার, কেনা হয়নি। খাতা ছাড়া তুমি অঙ্ক ক্লাসে কি করতে এসেছো? ভাবলাম একটু বন্ধুদের সাথে দেখা করে যাই। কি তুমি এখানে এসেছো বন্ধুদের সাথে আড্ডা দিতে? বদমাস ছেলে। অবশ্য তোমার আগে থেকে পরের ক্লাসের অঙ্ক শিখে লাভটাই বাকি, পাস করবে কিনা তারই গ্যারান্টি নেই। আপনি আসছেন তো স্যার, ঠিক পাস করিয়ে দেবেন। কি? বেরো বেরো এখান থেকে, বেয়াদব কোথাকার। দুদিন পরে রেজাল্ট, পাস করলে তবেই আসবে, না হলে আর এ মুখ হবি না। এই বিচ্ছু, তোর কি একটু লজ্জাও করে না রে? সবার সামনে স্যার এভাবে বের করে দিল আর তুই শুয়ে আছিস। আরে যা তো, বেশি জ্ঞান দিস না। তোরা আবার শুরু করেছিস? দুটোতে একসাথে থাকলেই ঝগড়া। দেখো না বাঁটুলদা, বিচ্ছুটা কেমন ছেলে। আজকে হরিমাধব স্যারের কাছে খাতা না নিয়েই পড়তে চলে গেছে। আচ্ছা, তারপর উনি কি করলেন? কি আর করবেন, খুব বকা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন, আর হাসতে হাসতে বেরিয়ে এসেছে। স্যারকে সরিও বলেনি। কিরে বিচ্ছু, এসব কি শুনছি? খাবি নাকি একটা গাট্টা? খাবো তো বটাই, কিন্তু গাট্টা নয়, মিষ্টি। মিষ্টি? হরিমাধব স্যার আজকাল বকা দিলেই বাড়িতে ডেকে মিষ্টি খাওয়ায়। কিরে বাচ্চি, বাঁটুলদাকে ঘটনাটা বল। বলেছিলাম তো। ও বাঁটুলদা, মনে করে দেখো, তোমায় বললাম না স্যার একদিন আমাকে, বিচ্ছুকে আর কালুকে বাড়িতে ডেকেছিলেন। আমরা দুজন খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু কালু আমাদের ভরসা দিচ্ছিল যে স্যার বকবেন না, বরং মিষ্টি খাওয়াবেন। ইয়েস, এই ক্লুটার কথাই মিস করে যাচ্ছিলাম। তুমি আবার কি ক্লু পেলে গো বাঁটুলদা? কিচ্ছু না। তোদের রেজাল্ট যেন কবে? কালকে। কেন গো? কিচ্ছু না। এই বিচ্ছু, বাঁটুলদার কি হলো বলতো? আমাদের রেজাল্টের টেনশনে না নিজেই ঘেটে গেছে। তার মানে কালুই হলো সেই কালপেট। না হলে স্যার ওদের বকা দেওয়ার জন্য ডেকেছে না মিষ্টি খেতে ডেকেছে সেটা কালু জানবে কিভাবে? এইবার অঙ্কটা পুরো মিলে যাচ্ছে। হ্যাঁ, কালু অঙ্ক পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েছে,
ও শিওর যে ও ফেল করবেই, তাই ও স্যারকে সাধু বাবা পাঠিয়ে ভয় দেখায় আর প্রায়শ্চিত্তের নামে সবাইকে পাশ করিয়ে দিতে বলে। কিন্তু হরিমাধব বাবু রাজি হয়নি দেখে একদিন পড়তে যাওয়ার সময় একটা শিংওয়ালা টুপি ব্যাগে ভরে নিয়ে যায় আর সুযোগ বুঝে সেটা সেখানে ফেলে আসে। ব্যাস, হরিমাধব বাবু ভয় পেয়ে গেলেন আর কালু যা চায় তাই করতে শুরু করলেন। তবে এই সাধু বাবাটা যে কে সেটা জানতে গেলে ওকে হাতে নাতে ধরতে হবে, না হলে প্রমাণ ছাড়া কালু কিচ্ছু স্বীকার করবে না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হাতে নাতেই না হয় ধরবো। কালু জানে না ও কার হাতে পড়েছে। হরিমাধব বাবু যখন বিচ্ছুকে বকা দিয়েছেন, তার মানে উনি আমার কথায় ভরসা রাখছেন। তাহলে হিসেব মতো কালু কাল ফেল করবেই, আর ফেল করে নিশ্চয়ই হরিমাধব বাবুকে আবার ভয় দেখাতে যাবে। তখনই কালুকে হাতে নাতে ধরা যাবে। কইরে মিষ্টি কোথায়? মিষ্টি খাওয়া। কি মিষ্টি মিষ্টি করছো বলো তো? কিসের মিষ্টি? এই যে আমি তোকে অঙ্ক পরীক্ষা পাস করিয়ে দিলাম, এর জন্য অবশ্য তুই আমায় 10 টাকা দিয়েছিস। ব্যাং, আমি মোটেও পাস করিনি। অঙ্ক পরীক্ষা আমি 0 পেয়েছি। উল্টে তুমি আমার টাকা ফেরত দাও, ফেরত দাও। কি সাধু বাবা সেজে আমি যে মাস্টারকে ভয় দেখিয়ে এলাম, তাও তোকে পাস করায়নি? না গো, করাইনি। পুরো ক্লাসে আমি একাই ফেল করেছি। কাঁদিস না কালু, কাঁদিস না। ওই মাস্টারকে কাল আমি এমন ভয় দেখাবো যে সারা জীবন মনে রাখবে। দেখিস, জীবনে আর কাউকে ফেল করাবে না বেটা। বাবা বাবা, আমি আবার আগের মতো সৎভাবে শিক্ষকতা করতে শুরু করেছি। বাটুল বাবু ভরসা দিয়েছেন বলেই এটা করতে পেরেছি। আমি তোমার মতোই ভালো শিক্ষক হয়ে দেখাবো বাবা। এই যে হরিমাধব, কে? আমি যমদূত, তোকে নিয়ে যেতে এসেছি। যমদূত? তোর এত বড় সাহস, তুই আমার কথা না শুনে ওই বাটুলের কথা শুনেছিস? দেখ দেখ এবার তোর কি অবস্থা আমি করি, দেখ। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করেছি আমি। না, কোনো ক্ষমা হয় না, এতে কোনো ক্ষমা নেই। ভয় দেখাতে এসেছিস, এবার দেখ কেমন লাগে। এ কি বাটুল বাবু, আপনি? বলেছিলাম না আপনার কিচ্ছু হবে না। এই নিন আপনার সাধু বাবা কাম যমদূত কাম পাড়ার ফুটো মস্তান হবো হাতি। আরে, এ তো আমাদের হবো। হ্যাঁ স্যার, তবে ও একা নয়, এসবের পেছনে আরেকজন আছে। কিরে, তুই বলবি নামটা না আমি বলবো? বলছি কালু আমাকে এসব করার জন্য 10 টাকা দিয়েছিল। কি? কালু করেছে এসব? কালই কালুকে আমার বাড়িতে আসতে বলবে, ওকে আমি শায়েস্তা করব। কিরে, তোর লজ্জা করে না এসব করতে? সারা বছর পড়াশোনা করিস না আর ফেল করার ভয়ে মাস্টারদের ভয় দেখাস? তোকে আমি শুধু কোচিং থেকে নয়, স্কুল থেকে দূর করে দেব বদমাস ছেলে। না স্যার, না, এরকম করবেন না স্যার। বাবা পিটিয়ে ছাল তুলে দেবে স্যার। আমি আর কখনো এসব করব না, প্লিজ স্যার, প্লিজ। হরিমাধব বাবু, আমি বলি কি, এমনিতেই এই ছেলেটার পড়াশুনোর এই অবস্থা, এর মধ্যে আপনি ওকে স্কুল থেকে তাড়িয়ে দিলে তো ও সারাটা জীবন অশিক্ষিত হয়েই থেকে যাবে। এই রকম বেয়াদব ছেলের সাথে কি করব আপনিই বলুন? শাস্তি দেব না? কেন দেবেন না? অবশ্যই দেবেন, তবে কোনো পজিটিভ শাস্তি দিন যাতে ওরও ভালো হয়।
এই যেমন ধরুন, ওকে প্রত্যেক দিন স্কুলের পরে 1 ঘন্টা অঙ্ক করতে দিন, বাড়িতে রোজ 20টা করে অঙ্ক হোমওয়ার্ক দিন। এতে ওর শাস্তিও হবে আর ও অঙ্কটাও শিখে যাবে। বাহ, এটা তো খুব ভালো শাস্তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা উপায় বলে দেবার জন্য। আপনার সত্যি জবাব নেই বাটুল বাবু। বাটুলদা, কালুটার পেটে পেটে যে এত দুর্বুদ্ধি কোনোদিনও বুঝতে পারিনি তো। আর তোরা তো ভেবেছিলি এগুলো সব আমার প্ল্যান। আচ্ছা, তুই ভাবলি কি করে বলতো যে আমি অঙ্কে ফেল করব? প্রথমবার বলে ছেড়ে দিলাম বিচ্ছু, এরপর আর কোনোদিন জানলে মেরে মরকট বানিয়ে দেব। মনে রাখবি, অন্যের খাতা দেখে অঙ্ক টুকে পাশ করাটাকে কিন্তু পাশ বলে না। কি তাই না?